আজকে 4 নম্বর সেশন। আজকের ক্লাসে প্রথম যে ইডিয়ামসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাট অডস। অ্যাট অডস মানে কি? অ্যাট অডস মানে হচ্ছে ডিসএগ্রিমেন্ট। ইফ ইউ আর অ্যাট অডস উইথ সামবডি ইট মিনস ইউ আর ডিসএগ্রিং উইথ হিম। তাহলে অ্যাট অডসকে আমরা লিখতে পারি ডিসএগ্রিমেন্ট। এটাকে লেখো ডিসএগ্রিমেন্ট। অর্থাৎ মতান্তর। নেক্সট দেখো পরেরটা, অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন মানে হচ্ছে, এর মানে হচ্ছে নট অলওয়েজ অন, সামটাইমস অফ, সামটাইমস অন, মানে মাঝে মধ্যে। যদি আমরা বলি যে ইফ সামথিং হ্যাপেন্স অফ অ্যান্ড অন অর অন অ্যান্ড অফ, যেরকমই হোক, অফ অ্যান্ড অনও হতে পারে বা অন অ্যান্ড অফ হতে পারে, তার মানে হচ্ছে ইট হ্যাপেন্স অকেশনালি। তাহলে আমরা অফ অ্যান্ড অনকে বলতে পারি কোনো জিনিস সেটা যদি অকেশনালি হয়, হ্যাপেন্স অকেশনালি। নেক্সট দেখো, ইন দ্য অফিং। ইন দ্য অফিং মানে কি? ধরো বললাম ইফ সামথিং ইজ ইন দ্য অফিং, তার মানে হচ্ছে ইট ইজ লাইকলি টু হ্যাপেন সুন। ধরো বললাম আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে, রেইন ইজ ইন দ্য অফিং। তার মানে ইট মাইট বি রেইনিং সুন, ইট ডাজ লুক লাইক রেন। অর্থাৎ ইন দ্য অফিং মানে হচ্ছে লাইকলি টু হ্যাপেন সুন, যে কোনো জিনিস লাইকলি টু হ্যাপেন সুন ইন দ্য অফিং। নেক্সট দেখো, গো ওভারবোর্ড। গো ওভারবোর্ড মানে কি? দেখো, গো ওভারবোর্ড লিটারালি তুমি যদি দেখো, ইফ ইউ লিটারালি গো ওভারবোর্ড ইট মিনস ইউ গো ওভার দ্য সাইড অফ এ শিপ ইনটু দ্য ওয়াটার, মানে তুমি জাহাজের কোনো একটা সাইড থেকে জলে নেমে গেলে। তার মানে কি? দের ইজ এ সেন্স অফ ক্রসিং দ্য লিমিটস। নর্মালি এরকমভাবে তো জলে নেওয়া উচিত নয়, তো ইডিওমেট্রিক্যালি আমরা বলতে পারি ইফ ইউ আর গোয়িং ওভারবোর্ড it means you are doing something to a greater extent than it is necessary or reasonable. অর্থাৎ প্রয়োজনের থেকে বেশি রিস্ক তুমি নিচ্ছ। সো এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, ইফ ইউ গো ওভারবোর্ড ফর সামওয়ান ইউ ফাইন্ড হিম এক্সট্রিমলি অ্যাট্রাকটিভ অর ইউ ফল ইন লাভ উইথ হিম। তো এটাকে আমরা অন্য অর্থেও ইউজ করতে পারি। আর একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম it is good to praise people but when you go overboard you will only embarrass the person you are praising। অর্থাৎ তুমি কাউকে ধরো নর্মালি প্রশংসা করছো, এবার প্রশংসা এত বেশি করছো যে সে এম্বারাস ফিল করছে, অর্থাৎ কোনো কিছুই মাত্রাতিরিক্ত করা উচিত নয়। তো সেটাকেই বলা হয় গো ওভারবোর্ড। অর্থাৎ ডুইং সামথিং টু আ গ্রেটার এক্সটেন্ট হুইচ ইজ মোর দ্যান নেসেসারি। তাহলে গো ওভারবোর্ড মানে আমরা বলতে পারি ডুইং something to a greater extent, doing something to a greater extent, বা আমরা বলতে পারি মোর দ্যান নেসেসারি। মোর দ্যান নেসেসারি। এটাকে এরকমভাবে বলা যেতে পারে, আমি যে এক্সাম্পলটা দিলাম, সাপোজ ইফ ইউ গো ওভারবোর্ড ফর হার, তার মানে কি? ইউ ফাইন্ড হার এক্সট্রিমলি অ্যাট্রাকটিভ অর ইউ ফল ইন লাভ উইথ হার। সো দিস ইজ কল্ড গো ওভারবোর্ড, মানে প্রয়োজনের থেকে বেশি কোনো কিছু করা। ওভার শব্দটা যখনই থাকবে তখনই মনে রাখবে প্রয়োজনের থেকে বেশি। নেক্সট দেখো, কাম ইনটু ওয়ানস ওন। কাম ইনটু ওয়ানস ওন মানে কি? if you come into your own it means
ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু শো ইউর কোয়ালিটিস অর অ্যাবিলিটিস, মানে তুমি একটা অপরচুনিটি পেলে নিজের অ্যাবিলিটিটাকে প্রমাণ করার। তাহলে আমরা যদি বলি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কাম ইন টু ইউর ওন, ইট মিনস হ্যাভিং অপরচুনিটি টু শো ওয়ানস quality or ability. So having opportunity to show one's talent or ability. নেক্সট দেখো হোল্ড ওয়ান্স ওন। এই হোল্ড ওয়ান্স ওন মানে কি? মানে কোন একটা অ্যাটাক থেকে নিজেকে পজিশনটাকে ধরে রাখা। ইফ ইউ ক্যান হোল্ড ইউর ওন এগেনস্ট সামবডি, ইট মিনস ইউ ক্যান মেনটেন ইউর পজিশন এগেনস্ট হিজ অ্যাটাক। ইউ ডোন্ট বিকাম উইকার ইন দ্য ফেস অফ কম্পিটিশন। অর্থাৎ কোনো একটা লড়াই বা কম্পিটিশন আসতে চলেছে, তুমি নিজের নার্ভটাকে ধরে রাখলে, নিজের পজিশনটাকে ধরে রাখলে, দিস ইজ কল হোল্ড ওয়ান্স ওন। দ্য অপোনেন্ট মে বি গুড বাট ইউ ডোন্ট অ্যাপিয়ার টু বি নার্ভাস। ধরো বললাম ইন্ডিয়ান ক্রিকেট টিম ক্যান হোল্ড দেয়ার ওন ইভেন এগেনস্ট দ্য ওয়ার্ল্ড 11। অর্থাৎ হোল্ড ওয়ান্স ওন তার মানে হচ্ছে মেনটেন পজিশন এগেনস্ট অ্যাটাক, মেনটেন one's position against upcoming attack. Against upcoming attack. নেক্সট বলছে পেপার ওভার দ্য ক্র্যাকস। দেখো পেপার দিয়ে কোনো কিছু কি করা হয়, ঢেকে রাখা হয়। কোনো একটা জায়গা ক্র্যাক হয়ে গেছে, অর্থাৎ ফেটে গেছে, চিড় ধরে গেছে, সেটাকে পেপার দিয়ে ঢেকে রাখা হচ্ছে। অর্থাৎ ইফ ইউ পেপার ওভার দ্য ক্র্যাকস, ইট মিনস ইউ আর ট্রাইং টু হাইড এ প্রবলেম। তো পেপার ওভার দ্য ক্র্যাকস মানে ট্রাই টু হাইড এ প্রবলেম। কোনো একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটাকে তুমি হাইড করার চেষ্টা করছো, দ্যাট ইজ কল্ড পেপার ওভার দ্য ক্র্যাকস। নেক্সট ওয়ান, নট এ প্যাচ অন। নট এ প্যাচ অন মানে কি? নট এ প্যাচ অন মানে বেসিক্যালি ধরো বললাম ইফ এ ইজ নট এ প্যাচ অন বি, তার মানে এ ইজ নট অ্যাজ গুড অ্যাজ বি। এ ইজ নট অ্যাজ গুড অ্যাজ বি। অর্থাৎ নট এ প্যাচ অন মানে আমরা বেসিক্যালি কম্পেয়ার করছি। ধরো বললাম আই ফাইন্ড দ্য মডার্ন পলিটিশিয়ানস আর নট এ প্যাচ অন দেয়ার প্রিডিসেসার্স। অর্থাৎ আজকের দিনে যে পলিটিশিয়ানসরা রয়েছে তারা তাদের প্রিডিসেসার্সদের মতো অতটা ভালো নয়। তাহলে নট এ প্যাচ অন মানে হচ্ছে নট অ্যাজ গুড অ্যাজ। তাহলে আমরা বলতে পারি এটা বেসিক্যালি কম্পেয়ার অর্থে ইউজ হচ্ছে, তো এটাকে আমরা বলতে পারি নট অ্যাজ গুড অ্যাজ, নট অ্যাজ গুড অ্যাজ। নেক্সট দেখো কাস্টিং পার্লস বিফোর সোয়াইন। এই কাস্টিং পার্লস বিফোর সোয়াইন মানে কি? বেসিক্যালি যে জিনিসটা যার জন্য যোগ্য নয় তাকে তুমি যদি সেটা রাখতে দাও, সে সেটা নষ্ট করে দেবে। সো ইফ ইউ আর কাস্টিং পার্লস বিফোর সোয়াইন, ইউ আর অফারিং ভ্যালুয়েবল থিংস টু পিপল হু ডু নট অ্যাপ্রিসিয়েট দেম, যেটাকে আমরা বাংলায় বলি উলু বনে মুক্ত ছড়ানো। অর্থাৎ অফারিং সাম ভ্যালুয়েবল থিংস টু সামওয়ান হু ক্যান নট অ্যাপ্রিসিয়েট দেম। তাহলে আমরা বলতে পারি এটাকে অফারিং valuable things offering valuable things to someone who
cannot appreciate them. Who cannot appreciate them. নেক্সট দেখো, এ স্লিপ অফ দ্য পেন। এ স্লিপ অফ দ্য পেন মানে এ মাইনর এরর কস্ট ডিউরিং রাইটিং। ধরো তুমি লিখছো একটু অন্যমনস্ক হয়ে গেলে, তাহলে কি একটা স্লাইট এরর হলো। ধরো আমরা বললাম স্লিপ অফ দ্য টাং মানে ভুলবশত কিছু বেরিয়ে গেল মুখ দিয়ে। তো স্লিপ অফ দ্য পেন মানে লেখার ক্ষেত্রে কোনো মাইনর এরর হলো। তাহলে আমরা এখানে বলতে পারি মাইনর এরর, a minor error occurs in writing. A minor error occurs in writing. চলে আসছি পরের পেজে। নেক্সট দেখো বলছে পিক হোলস। পিক হোলস মানে কি? পিক হোলস মানে ধরো কোনো ভ্যালুয়েবল জিনিস, সেখানে যদি কোনো একটা গর্ত হয়, জিনিসটা খারাপ হয়ে যায়। সো বেসিক্যালি ইফ ইউ পিক হোলস ইন সামথিং ইউ ফাইন্ড ফল্টস ইন ইট। তাহলে পিক হোলস মানে হচ্ছে ফাইন্ড ফল্ট ইন সামথিং। পিক হোলস মানে হচ্ছে ফাইন্ড ফল্ট ইন এনিথিং। নেক্সট দেখো সেট দ্য ক্যাট অ্যামং দ্য পিজিয়ন্স। তো সেট দ্য ক্যাট অ্যামং দ্য পিজিয়ন্স মানে কি? তুমি যদি পায়রার দলের মাঝখানে একটা বিড়াল বসিয়ে রেখে দাও, তাহলে কি করবে? পায়রাদের ডিস্টার্ব করবে না? তো বেসিক্যালি ইফ ইউ সেট দ্য ক্যাট অ্যামং দ্য পিজিয়ন্স এর ইডিওমেট্রিক মিনিং হচ্ছে ইউ আর গোয়িং টু ইন্ট্রোডিউস সামথিং দ্যাট ইজ লাইকলি টু কজ ট্রাভেল অর ডিস্টারবেন্স। তুমি পায়রার ঝাঁকের মধ্যে একটা বিড়ালকে বসিয়ে দিলে কি পায়রাদের বিরক্ত করবে? অর্থাৎ তুমি এরকম কিছু করছো যেটা প্রবলেম ক্রিয়েট করছে। ইউ ডু অর সে সামথিং দ্যাট কজেস আ লট অফ আর্গুমেন্ট। তাহলে আমরা বলতে পারি doing something that cause disturbance to others, that cause disturbance to others. That cause disturbance to others. অর্থাৎ আমরা যদি পিজিয়ানদের মাঝে একটা ক্যাট রেখে দিই, সেক্ষেত্রে কী হবে? পিজিয়ানদের ডিস্টার্ব করবে, সেটাই বলছে এখানে। নেক্সট দেখো ফ্রম পিলার টু পোস্ট। ফ্রম পিলার টু পোস্ট মানে ট্রাই এভরি অপশানস, মানে তুমি কোনো কিছু বাদ রাখুনি, তুমি যা যা করার সব করেছো। অর্থাৎ ফ্রম পিলার টু পোস্ট তার মানে হচ্ছে ট্রাই every option. Try every options available. Next দেখো take with a pinch of salt. Take with a pinch of salt মানে তুমি টেক মানে সেটাকে গ্রহণ করলে কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছো না, অর্থাৎ তোমার মনের মধ্যে সামান্য ডাউট রয়েছে। অর্থাৎ if you take someone's statement with a pinch of salt, it means you think that it is not likely to be true. অর্থাৎ having doubt। তাহলে take with a pinch of salt মানে having doubt. নেক্সট দেখো query somebody's speech। এর মানে কি? if you query somebody's speech, বা আমরা বলতে পারি if you query the pitch for somebody, তার মানে হচ্ছে ইউ স্পয়েল হিজ প্ল্যানস অর চান্সেস অফ গেটিং সামথিং। অর্থাৎ সে কোনো কিছু প্ল্যান করেছে, তুমি তার প্ল্যানটাকে সাকসেস হতে দিলে না। অর্থাৎ কোয়ার সামবডিজ স্পিচ, অন্যের পিচ নষ্ট করে দিলে। অর্থাৎ স্পয়েল সামওয়ানস প্ল্যান, স্পয়েল সামওয়ানস প্ল্যান। নেক্সট দেখো এ পয়জন্ড চ্যালিস। এ পয়জন চ্যালিস মানে কি? বেসিক্যালি হোয়াট ইজ চ্যালিস? চ্যালিস মানে বেসিক্যালি
A large gold or silver cup with a thin stem used for holding wine basically. বেসিক্যালি একটা কাপ টাইপের যার মধ্যে ওয়াইন রাখা হতো আগেকার দিনে। এবার দ্য কাপ ইজ ভেরি অ্যাট্রাকটিভ, বাট যদি তার মধ্যে পয়জন থাকে সেক্ষেত্রে কী হয়, ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, বাইরে থেকে দেখতে খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে কী আছে, পয়জন রয়েছে। অর্থাৎ এর ইডিওমেট্রিক মিনিং আমরা বলতে পারি সামথিং অ্যাপিয়ার্স অ্যাট্রাকটিভ বাট ল্যাটার প্রুভস হার্মফুল। অর্থাৎ আমরা বলতে পারি এ পয়জন চ্যালিস মানে সামথিং looks attractive but later becomes harmful. নেক্সট দেখো প্লে পজম। প্লে পজম মানে কি, ইফ ইউ প্লে পজম ইউ প্রিটেন্ড দ্যাট ইউ আর অ্যাসলিপ, মানে তুমি ঘুমের ভান করছো। তো আমরা বলতে পারি এখানে প্রিটেন্ডিং টু স্লিপ। আমরা বলতে পারি প্রিটেন্ডিং টু স্লিপ। নেক্সট দ্য পট কলিং দ্য কেটেল ব্ল্যাক। দ্য পট কলিং দ্য কেটেল ব্ল্যাক, হোয়াট ডাজ ইট মিন? পট কেটেলকে বলছে তোমার নিচে কালি, কিন্তু পটকেও যখন আমরা গরম করি ওর নিচেও তো কালি হয়। অর্থাৎ কেউ কাউকে তার একটা দোষ দেখাচ্ছে যে নিজেও একই দোষে দোষী। অর্থাৎ ইফ পট ইজ কলিং দ্য কেটেল ব্ল্যাক, তার মানে বোথ অফ দেম হ্যাভিং দ্য সেম ফল্ট ইন ইট। তাহলে আমরা বলতে পারি both person has the same fault, both person has the same fault criticizing each other. আমরা বলতে পারি both person have same fault criticizing each other. Criticizing each other. So the pot calling the kettle black মানে পট বলছে দেখো তোমার নিচটা কালো হয়ে গেছে, তো পটের নিচেও তো কালো, কারণ দুজনেই তো আমরা চুল্লির ওপর বসিয়ে সেটাকে গরম করি। অর্থাৎ দুজনেরই একই ফল্ট রয়েছে কিন্তু একে অপরকে ক্রিটিসাইজ করছে। তো বোথ পার্সন হ্যাভ সেম ফল্ট ক্রিটিসাইজিং ইচ আদার। নেক্সট দেখো হ্যাভ ওয়ান পাউন্ড অফ ফ্লেশ। হ্যাভ ওয়ান পাউন্ড অফ ফ্লেশ, এটা মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারের লেখা, সেখানে একটা জায়গায় এটা রয়েছে। এর মানে হচ্ছে গেটিং সামথিং দ্যাট ইজ লিগালি ডিউ, গেটিং সামথিং that is legally due. Next দেখো pour oil on troubled water. So if you pour oil on troubled water, basically you try to settle a disagreement or dispute. তো আমরা বলতে পারি troubled water মানে জল উথাল পাতাল করছে, সেখানে তেল ঢালছো মানে কি জলটাকে শান্ত করার চেষ্টা করছো। তো trying to settle a disagreement. Trying to settle a disagreement or dispute. নেক্সট আমরা পরের পেজে আসছি। নেক্সট দেখো দ্য প্রডিগাল সন। প্রডিগাল সন মানে যে খুব টাকা পয়সা খরচা করে। ধরো কোনো ধনী ব্যক্তির ছেলে বা মেয়ে, ইফ উই সে প্রডিগাল সন তার মানে যা টাকা পয়সা রেখে গেছে সব খরচ করে দিল। সো ওয়েস্টফুল এক্সপেন্ডিচার। প্রডিগাল সন যে পয়সা
নষ্ট করে দেয়। So we can say one who spends money wastefully. নেক্সট দেখো পুল টু পিসেস। পুল টু পিসেস মানে বেসিক্যালি কাউকে ক্রিটিসাইজ করা। ইফ ইউ পুল সামওয়ান টু পিসেস, ধরো বললাম দ্য অপোজিশন পুলড দ্য রুলিং পার্টি টু পিসেস, তার মানে দে ক্রিটিসাইজ দেম সিভিয়ারলি। তো বেসিক্যালি পুল টু পিসেস মানে হচ্ছে ক্রিটিসাইজ সামওয়ান সিভিয়ারলি। criticize someone severely. Next দেখো pull out of the stops. pull out of the stops মানে কি? if you pull out all the stops, তার মানে you make the greatest effort possible in order to achieve something, মানে তুমি সব রকমের চেষ্টা করলে, যেটাকে আমরা বলে থাকি pillar to post, one type of that। তাহলে আমরা বলতে পারি make the greatest effort possible to achieve something, make the greatest effort possible to achieve something। next দেখো pull the rug from under somebody's feet। এর মানে কি? এর মানে ইউ টেক হেল্প অর সাপোর্ট অ্যাওয়ে ফ্রম সাডেনলি, মানে তুমি কারোর থেকে হেল্প বা সাপোর্টটাকে সরিয়ে নিলে। যেমন আমরা দেখেছি ইন কোয়ালিশন পলিটিক্স স্মলার পার্টিস আর ইচিং টু পুল দ্য রাগ ফ্রম আন্ডার দ্য বিগেস্ট পার্টিস ফিট, অর্থাৎ যে কোনো সময় সমর্থন তুলে নেয়। তাহলে আমরা বলতে পারি টেকিং ব্যাক হেল্প অর সাপোর্ট। taking back help or support। next দেখো pull strings। pull string মানে কি? মানে যেটাকে আমরা বলি গোপনে কলকাঠি নাড়া। so if you pull strings to get something, it means you use your influence with other people in order to get it, অর্থাৎ তুমি কোনো কিছু পাওয়ার জন্য নিজের মতো করে ভেতরে ভেতরে চেষ্টা করছো। সো বেসিক্যালি পুল স্ট্রিংস মানে ইউজ ইনফ্লুয়েন্স উইথ আদার পিপল ইন অর্ডার টু গেট সামথিং, ইউজ সামওয়ানস ইনফ্লুয়েন্স, use someone's influence with other people in order to achieve something। নেক্সট দেখো when push comes to shove, এর মানে কি? এর মানে when there is no other choice, যেখানে আর কোনো চয়েস নেই। তাহলে when there is no other choice, so when push comes to shove এর মানে হচ্ছে when there is no other choice। নেক্সট দেখো পুট পেড টু। পুট পেড টু মানে কি? পুট পেড টু মানে ফল ভোগ করা। ইফ সামথিং পুটস পেড টু
your chance of doing something, it ends or destroys the chance. অর্থাৎ আমরা বলতে পারি, ধরো তুমি সাডেনলি ভাবলে আজকে কোথাও ঘুরতে যাবে, এবার তুমি বেড়াতে যাবে, হঠাৎ করে বাড়িতে একজন গেস্ট এসে গেল, তাহলে আমরা কি বলতে পারি? দ্য অ্যারাইভাল অফ গেস্ট পুট পেড টু ইয়োর উইশেস অফ গোয়িং টু শপিং মল অর এনিওয়ার। তাহলে পুট পেড টু মানে আলটিমেটলি destroying a particular chance. Destroy a chance, কোন একটা চান্সকে ডিস্ট্রয় করে দেওয়া। নেক্সট দেখো, পুট এ স্পোক ইন সামবডিজ হুইল। তো পুট এ স্পোক ইন সামবডিজ হুইল মানে কি? ধরো তুমি কাউকে কোনো কিছু করা থেকে আটকাতে চাইছো, কারোর হুইলে যদি একটা স্পোক লাগিয়ে দাও, সেক্ষেত্রে সে তো চালাতে পারবে না। সো ইউ প্রিভেন্ট সামওয়ান ফ্রম ক্যারিং আউট হিজ প্ল্যান। তাহলে আমরা বলতে পারি restrict someone from carrying out his plan, from carrying out his plan, restrict someone from carrying out his plan. Next দেখো, mind one's p's and q's. Mind one's p's and q's মানে কি? You have to be very careful and not to say anything impolite. মানে তুমি কি বলছো সেই ব্যাপারে নজর রাখা। অর্থাৎ your actions should be careful and polite. তো আমরা বলতে পারি be careful and polite. Be careful and polite. Next দেখো, save for a rainy day. Save for a rainy day মানে কি? তুমি কোনো কিছু আলাদা করে জমিয়ে রাখছো, যখন সেটা প্রয়োজনে কাজে লাগবে, বিপদের দিনে কাজে লাগবে, ফিউচারে কাজে লাগবে। অর্থাৎ সেভ ফর এ রেনি ডে মিনস বিং প্রিপেয়ার্ড ফর আনসার্টেনসিস অফ দ্য ফিউচার। অর্থাৎ ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি আসতে পারে, সেই জন্য প্রিপেয়ার থাকো। তাহলে আমরা বলতে পারি বি প্রিপেয়ার্ড ফর দ্য আনসার্টেনসিস of the future. Be prepared for the uncertainties of the future. নেক্সট পরের পেজে আসছি। দেখো বলছে স্মেল আ র্যাট। স্মেল আ র্যাট মানে কি? কোনো কিছুকে সাসপেক্ট করা, সামথিং রং ইজ গোয়িং টু হ্যাপেন। অর্থাৎ বি সাসপিশিয়াস বা টু সাসপেক্ট, টু সাসপেক্ট that something is going to be wrong, that something is going wrong. Next দেখো, read between the lines. read between the lines মানে কি? দুটো লাইনের ভেতরে ভালো করে পড়া, আক্ষরিক অর্থে বোঝা। ইডিওমেট্রিক্যালি কোনো জিনিসের অন্তর্নিহিত অর্থকে বোঝা। টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, আমরা বলতে পারি টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং। নেক্সট দেখো, এ ব্রোকেন রিড। এ ব্রোকেন রিড মানে যার ওপর আর ভরসা করা যায় না, যার রিডটাই ভেঙে গেছে। হাউ ক্যান ইউ rely upon him? So basically no longer reliable or effective. তাহলে আমরা বলতে পারি something no longer reliable and effective. আমরা broken idiomatically আমরা এটাকে বলতে পারি something no longer reliable, something no longer reliable or effective.
নেক্সট দেখো, রিইনভেন্ট দ্য হুইল। রিইনভেন্ট দ্য হুইল মানে কি? হুইল তো অলরেডি আবিষ্কার হয়েই গেছে, তুমি আবার সেটাকে রিইনভেন্ট করার চেষ্টা করছো মানে কি? তুমি আননেসেসারি টাইম নষ্ট করছো। তো স্পেন্ডিং এ লট অফ টাইম ক্রিয়েটিং সামথিং হুইচ অলরেডি এক্সিস্ট। তো বেসিক্যালি আমরা বলতে পারি দ্য ওয়েস্ট অফ ওয়ান্স এফর্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়েস্ট অফ ওয়ান্স এফর্ট। নেক্সট দেখো, রিং আ বেল। If something rings a bell, it means it reminds you of something in a vague way. মানে কোনো কিছু তোমাকে মনে করাচ্ছে, ইন আ ভেগ ওয়ে, মানে ডাইরেক্টলি মনে করাচ্ছে না। ইট সাউন্ডস ফ্যামিলিয়ার টু ইউ বাট ইউ ক্যানট রিমেম্বার এক্স্যাক্টলি হোয়াট। অর্থাৎ ধরো তুমি একটা নাম শুনলে, দ্য নেম অফ দ্য কোম্পানি রিংস আ বেল, ইট মিনস তোমার জানা পরিচিত হয়তো কেউ সেই কোম্পানিতে কাজ করতে পারে। অর্থাৎ রিমাইন্ড সামথিং, রিমাইন্ড ইউ অফ সামথিং ইন আ ভেগ ওয়ে। তো রিংস আ বেল আমরা বলতে পারি রিমাইন্ড সামথিং ইন ভেগ ওয়ে। নেক্সট দেখো, অন দ্য রক্স। অন দ্য রক্স মানে কি? ধরো বললাম এ শিপ ইজ অন দ্য রক্স, তার মানে সে কোনো একটা পাথরে ধাক্কা খেয়েছে, ইট হ্যাজ হিট সাম রক্স অ্যান্ড ইজ ব্রেকিং অ্যাপার্ট, এবং সেটা ভেঙে গেছে। ধরো বললাম দ্য রিলেশনশিপ ইজ অন দ্য রক, মানে সেটা ভেঙে গেছে, অর্থাৎ ইট ইজ ইন ডেঞ্জার আর ফলিং। তো অন দ্য রক্স বলতে কোনো কিছুকে বোঝায় যে সামথিং ইজ ডেঞ্জার। তাহলে ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার অফ ফেইলিং, অর্থাৎ সেটা ফেল করতে চলেছে। নেক্সট দেখো, শাউট ফ্রম দ্য রুফটপস। শাউট ফ্রম দ্য রুফটপস মানে কি? তুমি পাবলিকলি চিৎকার করা, তুমি ছাদে দাঁড়িয়ে যদি, বাড়ির ছাদে দাঁড়িয়ে যদি তুমি চিৎকার করো, সবাই শুনতে পারবে, অর্থাৎ এম্বারাসিং সিচুয়েশন হবে। অর্থাৎ বলতে পারি আমরা you are talking about something in a very public way which may which may embarrass and annoy somebody. So আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন জার্নালিস্টরা এরকম করে, বাট যারা অ্যাকচুয়াল প্রফেশনাল জার্নালিস্ট লাইকস ইউ শুড নট শাউট ইট ফ্রম দ্য রুফটপ। অর্থাৎ ডোন্ট বি এম্বারাসিং। তাহলে আমরা এটাকে বলতে পারি টকিং ইন আ পাবলিক ওয়ে, talking in a public way which embarrass or annoy someone. নেক্সট দেখো, রাব শোল্ডার্স উইথ। রাব শোল্ডার্স উইথ কাকে বলবো? ইফ ইউ রাব শোল্ডার্স উইথ সামওয়ান ইউ মিট অ্যান্ড টক টু হিম। as you know there are some famous people, the ones you rub shoulders with. অনেকে আছে যারা ফেমাস ব্যক্তি, তাদের সাথে কথাবার্তা বলতে চায়, মিট করতে চায়, নিজেকে প্রচারের আলোয় রাখার জন্য। অর্থাৎ ইফ ইউ রাব শোল্ডার উইথ সামওয়ান মানে ইউ মিট অ্যান্ড টক টু হিম। তো বেসিক্যালি রাব শোল্ডার উইথ মানে মিট অ্যান্ড টক with someone famous. নেক্সট দেখো, এ রুল অফ থাম। এ রুল অফ থাম মানে কি? বেসিক্যালি প্র্যাকটিক্যাল মেথড অফ অ্যাসেসিং সামথিং, রুল অফ থাম। অর্থাৎ
যদি বলি ইফ ইউ ডু সামথিং বাই রুল অফ থাম ইউ ডু ইট ইন দ্য ওয়ে দ্যাট ইউ জাজ ইজ বেস্ট অ্যাট দ্য টাইম, অর্থাৎ তুমি সেটা সব থেকে ভালো করতে পারো। তাহলে বলতে পারি আ প্র্যাকটিক্যাল মেথড অফ মেজারিং সামথিং, বা যেটাকে আমরা বলতে পারি কমপ্লিটলি রিলায়েবল, বা যেটাকে আমরা বলতে পারি যে এখানে এ রাফ প্র্যাকটিক্যাল মেথড। বেসিক্যালি রুল অফ দ্য থাম মানে হচ্ছে মানে আমরা মেজারমেন্ট না করে জাস্ট থাম হাত দিয়ে কোনো কিছুকে একটা রাফলি এস্টিমেট করলাম, তো বলতে পারো এ রাফ প্র্যাকটিক্যাল মেথড অফ মেজারিং সামথিং। এবার এর ওপর কি পুরোপুরি রিলাই করা যায়? না, রিলাই করা যায় না। ইট ইজ নট কমপ্লিটলি রিলায়েবল ইন এভরি কেস অর এভরি ডিটেল। ধরো বললাম অ্যাজ এ রুল অফ থাম a good school should have faculty of every subject, each subject। তার মানে রুল অফ দ্য থাম মানে আমরা ওভারঅল একটা বলছি এস্টিমেট করে। সো এ রুল অফ দ্য থাম মানে আমরা বলতে পারি এ রাফ প্র্যাকটিক্যাল মেথড অফ অ্যাসেসিং সামথিং, এ রাফ practical method of assessing something। Next, salad days। Salad days মানে কি? when you are young, inexperienced। So salad days are the period in your life when you are young and inexperienced, young and inexperienced। Next up, worth one's salt। worth one's salt মানে কি? So if you are worth your salt it means you are good at your job, অর্থাৎ কোনো ব্যাপারে তুমি খুব ভালো, এক্সপার্ট। ধরো বললাম a manager worth his salt would never make careless mistakes or careless remarks, অর্থাৎ if you worth your salt it means you are good at your job। so আমরা বলতে পারি be good at someone's job। next দেখো score a point। score a point মানে if you score a point basically you gain an advantage over someone else। if you score a point it means you gain an advantage over someone else, অর্থাৎ নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে আমরা বলতে পারি gain advantage over someone else। next দেখো on the edge of one seat। on the edge of one seat আমরা কি বলতে পারি? if you are on the edge of your seat it means you are very excited, you give full attention to what is going on, অর্থাৎ on the edge of one seat মানে be very excited, be very excited। next দেখো go to seed। go to seed মানে কি? ধরো একটা গাছ রয়েছে, a plant goes to seed it means it runs to seed it means it produce flower and seeds as well as leaves। ধরো বললাম you do not have the patience to allow plants to go to seed মানে একটা গাছ তো একদিনে ফল দেয় না, প্রথমে বীজ দেবে সেখান থেকে তো ফল হবে, বীজ থেকে চারা হবে সেখান থেকে তো ফল হবে, গাছ হবে সেখান থেকে ফল হবে, তোমাকে সেটা ওয়েট করতে হবে। তার মানে if a person goes to seed it means he becomes practically less fit or mentally less efficient, অর্থাৎ তার মধ্যে ধৈর্যের অভাব আছে। অর্থাৎ আমরা বলতে পারি
physically less fit, physically less fit or mentally less efficient. Next দেখো black sheep. Black sheep মানে কি? Black sheep refers to a person who strongly disapprove by other members of the family, অর্থাৎ যাকে কেউ পছন্দ করে না, অর্থাৎ a bad or worthless person basically. আমরা বলতে পারি bad or worthless person. নেক্সট দেখো এ নাইট ইন শাইনিং আর্মর. এ নাইট ইন শাইনিং আর্মর মানে কি? আমরা আগের দিনে শুনেছি যে নাইট ইন শাইনিং আর্মর সেভস ড্যামসেল ইন ডিস্ট্রেস, মানে বেসিক্যালি ইট রেফার্স টু এ পার্সন হু সেভস ওয়ান ফ্রম ডিফিকাল্ট অর ডেঞ্জারাস সিচুয়েশন, মানে কেউ যেটাকে আমরা বলতে পারি রে অফ হোপ, মানে যে অন্যের দুর্দশা থেকে তাকে রক্ষা করে. তো আমরা বলতে পারি এ পার্সন who saves one from a difficult or dangerous situation. নেক্সট দেখো এ শ্রিঙ্কিং ভায়োলেট. এ শ্রিঙ্কিং ভায়োলেট মানে কি? এ শ্রিঙ্কিং ভায়োলেট মিনস বেসিক্যালি আ শাই টিমিড পার্সন. সো বেসিক্যালি আমরা বলতে পারি একটু লাজুক টাইপের, শাই অ্যান্ড টিমিড. শাই অ্যান্ড টিমিড. নেক্সট দেখো সিট অন দ্য ফেন্স. সিট অন দ্য ফেন্স মানে কি? ইফ ইউ সিট অন দ্য ফেন্স ইট মিনস ইউ ফেল অর রিফিউজ টু ডিসাইড বিটুইন টু প্রপোজালস, মানে তুমি বুঝতে পারছো না যে তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে. ধরো তোমার কাছে দুটো প্রপোজাল আছে, তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে তুমি বুঝতে পারছো না. সিট অন দ্য ফেন্স মানে আমরা বলতে পারি বিকাম কনফিউজড, নট অ্যাবল টু ডিসাইড, নট অ্যাবল টু ডিসাইড, বা আমরা বলতে পারি বিকাম কনফিউজ. নেক্সট দেখো অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স. অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে. সাপোজ ইফ আ প্লেস অর ইভেন্ট ইজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স ইট মিনস ইট ইজ ডিসঅর্গানাইজড. তাহলে আমরা বলতে পারি ডিসঅর্গানাইজড. নেক্সট দেখো এ স্কেলিটন ইন দ্য কাপবোর্ড. এ স্কেলিটন ইন দ্য কাপবোর্ড মানে কি? ইফ ইউ হ্যাভ আ স্কেলিটন ইন দ্য কাপবোর্ড অর এ স্কেলিটন ইন দ্য ক্লোজেট, সেটা কাপবোর্ডও হতে পারে বা ক্লোজেটও হতে পারে, তার মানে হচ্ছে ইউ হ্যাভ অ্যান আনপ্লিজেন্ট ফ্যাক্ট অ্যাবাউট ইউর সেলফ অর ইউর ফ্যামিলি কেপ্ট সিক্রেট. অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটা সিক্রেট যেটা বেসিক্যালি ফ্যামিলির মধ্যেই থাকে. এ সিক্রেট which is usually within the family. A secret which is usually within the family. অর্থাৎ কোনো একটা সিক্রেট যেটা ফ্যামিলির মধ্যেই রয়েছে. তাহলে আমরা আজকে 151 থেকে 200 পর্যন্ত সবগুলোই দেখে নিলাম. এটা ছিল ইডিয়াম অ্যান্ড ফ্রেজের আমাদের 4 নম্বর সেশন. এর আগে 3টে সেশন তোমরা দেখেছো.